সালামু আলাইকুম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফ্রিল্যান্সার.কম নিয়ে আজকের আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে আমাদের প্রোফাইলটা মোটামুটি 50% প্লাস আমরা এটা কমপ্লিট করতে পারি। আমরা ফ্রি ওয়েতে 50% প্লাস কমপ্লিট করে আমাদের প্রোফাইলটাকে চালিয়ে যেতে পারবো। আমরা ফ্রিল্যান্সার.কমে এসেছি। এইখানে আজকে আমরা দেখব যে কিভাবে ফ্রিল্যান্সার.কম থেকে কাজ করতে হয় বা আমরা কিভাবে এখান থেকে ক্লায়েন্টের কাজগুলো করতে পারি। আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সার.কমটা হলো একটা কন্টেস্ট বেসড ওয়েবসাইট। এখানে মূলত আমাদের কন্টেস্ট এর মাধ্যমে কিন্তু কাজগুলো ক্লায়েন্ট আমাদের কাছ থেকে করিয়ে নেয়। আমাদের কাজ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে সবার আগে যেতে হবে ব্রাউজে। আমরা গত ক্লাসে কিন্তু আমাদের প্রোফাইলটা দেখেছিলাম। প্রোফাইলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা আমরা একটু দেখে নিব। সেটা হলো আমরা যদি ভিউ প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইলে আসার পরে অবশ্যই আমরা এখান থেকে আমাদের এই যে আওয়ারলি আওয়ারলি আমাদের প্রাইস কত সেটা আমরা দিয়ে দিব। এখানে আমরা এডিট, অবশ্যই আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। করার পরে আমাদের এই অপশনটা এখানে থাকবে, এখান থেকে আমরা আমাদের নিজেদের মতো করে দিয়ে দিব। অবশ্যই আমরা এটা একটা স্ট্যান্ডার্ড একটা রেট দিব। ফর এক্সাম্পল আমার কাছ থেকে যদি কেউ একটা লোগো ডিজাইন করে নিতে চায় তাহলে আমি কত রেট রাখতে চাচ্ছি, কারণ 1 ঘন্টা একটা লোগো করে নেওয়া সম্ভব। বা কেউ যদি একটা ব্যানার করিয়ে নিতে চায় আমাকে প্রতি ঘন্টা তাকে কত ডলার সে আমাকে পে করবে। এটা আমরা একটা অবশ্যই একটা মিনিমাম বাজেট আমরা দিয়ে দিব। এটা $20 এখানে করে দেওয়া আছে, আপনারা চাইলে এটা $10ও দিতে পারেন, কেউ চাইলে $5 দিতে পারেন। এটা আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে। এর বাইরেও এখান থেকে আমরা যেটা করতে পারি যে আমাদের পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারি। পোর্টফোলিওতে গিয়ে আমরা এখানে ম্যানেজে ক্লিক করব। অবশ্যই প্রোফাইলের মধ্যে আমরা এগুলো অ্যাড করে নিব। আমরা এখানে অ্যাড পোর্টফোলিও আইটেম এখানে যদি ক্লিক করি তাহলে আমরা পোর্টফোলিও অ্যাড করার অপশন পাবো। এখানে আমরা কি টাইপের পোর্টফোলিও দিব আমরা এটা অ্যাড করে দেবো। এখানে ইমেজ দিব, তারপর টাইটেল দিব। ফর এক্সাম্পল আমরা ব্যানার ডিজাইন বা লোগো ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন দিতে চাচ্ছি, সেটা এখানে টাইটেল দিব। এরপর হলো এখানে একটা সেই রিলেটেড আমার প্রজেক্টটা রিলেটেড একটা ডিসক্রিপশন লিখবো, আমি কি নিয়ে করেছি, এটা কোন ব্র্যান্ড নিয়ে বা এটা কাদেরকে ফোকাস করে, ইত্যাদি বিষয়গুলো। বা আমার যারা এটা দেখতে আসবে তাদেরকে আমি কি মেসেজ দিতে চাচ্ছি, বা তাদের কোনো কাজ থাকলে তারা আমার সাথে নক করতে পারে, তারা আমাকে এই ধরনের এঙ্গেজমেন্ট কথা আমরা এখানে আমরা বলতে পারি। দেন হলো আমরা জাস্ট এখানে আপলোড করে দিব। অবশ্যই এখানে আমাদেরকে বলেছে যে অ্যালাউড ফরম্যাট হচ্ছে জেপিজি, পিএনজি, গিফ এবং ম্যাক্সিমাম সাইজ হবে 10 মেগাবাইট, 10 মেগাবাইটের উপরে হবে না। আমরা যদি একটা বিজনেস কার্ডের দিতে চাই তাহলে এখান থেকে আমরা একটা বিজনেস কার্ডের মোকআপ করা সুন্দর করে আমরা ডিজাইন দিয়ে দিব। মোকআপ ছাড়া আমরা এখানে দিব না, অবশ্যই মোকআপ করে সুন্দরভাবে প্রেজেন্ট করে দিব। দেন এখানে আমরা স্কিল দিয়ে দিব। আমি বিজনেস কার্ড যদি দেই তাহলে এখানে আমাদের উল্লেখ করে দেবো বিজনেস কার্ড। তারপর হলো আমরা এখানে দিতে পারি ক্রিয়েটিভ ডিজাইন দিতে পারি, তারপর কার্ড ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন আছে, ইলাস্ট্রেটর। এই বিষয়গুলো আমরা আমাদের ডিজাইনের সাথে রিলেটেড যেগুলো দিয়ে আমরা সেভ করে দিলে আমাদের কিন্তু পোর্টফোলিওটা এখানে আপলোড হয়ে যাবে। আমরা পোর্টফোলিওর দিকে এখন যাচ্ছি না। এর বাইরে আরেকটু আমরা দেখি এখানে। আমরা প্রোফাইল দেখলাম, এখানে সেটিংসে আমরা যাব। সেটিংসে কিছু বিষয় আছে, আমরা একটু দেখে নিব প্রোফাইলের সেটিংটা। তো সেটিংসে গিয়ে আমরা চেক করে নিব যে আমাদের নাম ঠিকানাগুলো ঠিক আছে কিনা। আমরা যদি ইনকেস আমাদের এই নাম ঠিকানাগুলো চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এগুলো চেঞ্জ করে নিতে হবে। ফর এক্সাম্পল আমি আমার নামটা ভুল দিয়েছি, তাহলে এখান থেকে আমি এডিট করে নিতে পারবো। বা আমি আমার অ্যাড্রেসটা ভুল দিয়েছি, আমি এখান থেকে কিন্তু এডিট করে দিতে পারবো। আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন সেই কোম্পানিটা এখানে অ্যাড করে দিবেন, যে কোম্পানি নেম, তারপরে বা আপনার কোম্পানি কি, আপনি আপনার নিজস্ব একটা ব্র্যান্ড থাকতে পারে বা অন্য কোনো কোম্পানির এখানে আপনি দিতে পারেন। তারপর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দেওয়া আছে। আই ওয়ান্ট টু ব্রাউজ দ্য ওয়েবসাইট ইন ইংলিশ, এগুলো আমরা গত ক্লাসেই দেখেছি। সো ওভারঅল সবকিছু ঠিক আছে। আমি যদি কোন কারণে ফোন নাম্বার চেঞ্জ করতে চাই তাহলে রিকোয়েস্ট টু চেঞ্জে আমাকে দিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। ওকে। দেন এখানে পাসওয়ার্ড, তারপরে মেম্বারশিপ, ইমেলের নোটিফিকেশন, অ্যাকাউন্ট সিকিউরিটি, এগুলো পুরো বিষয়টা আমরা গত ক্লাসে দেখেছি। তো এখন আসেন আমরা এখান থেকে কাজ কিভাবে পাবো বা কাজ কিভাবে নিব এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমাদেরকে কাজ পাওয়ার জন্য বা কাজ নেওয়ার জন্য আমাদেরকে ব্রাউজে যেতে হবে। এখান থেকে আমরা যে ব্রাউজে যদি আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে আমাদেরকে অনেকগুলো এখানে বিষয় দেখাবে। এখানে প্রজেক্ট এবং কন্টেন্ট, এটা হলো আমরা যারা ফ্রিল্যান্সার তাদের জন্য এই দুইটা জিনিস। আমরা এখান থেকে
শুরু করব কি দিয়ে, আসলে প্রজেক্ট দিয়ে শুরু করব নাকি কন্টেস্ট দিয়ে শুরু করব? সো আমরা প্রজেক্ট কন্টেস্ট দুইটাই করতে পারবো। সো প্রজেক্ট হলো প্রজেক্ট দেওয়ার থাকবে সেখানে, যারা যারা ক্লায়েন্ট তারা তাদের বিভিন্ন প্রজেক্ট গুলো এখানে আপলোড করে থাকে, এবং তারা সেখানে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে কিছুটা। বিষয়টা এরকম যে আপনি জব সার্কুলার দিয়েছে, সেখানে আপনি অ্যাপ্লাই করছেন। সো যারা জব হোল্ডার আছে তাদের যাকে পছন্দ সবকিছু ভিউ করে আপনাকে কাজটা সে দিল। একই রকম ভাবে প্রজেক্টের বিষয়টা এরকম। আর কন্টেস্টের বিষয়টা হলো যে ক্লায়েন্ট একটা কাজ দিয়ে দিয়েছে, কাজের পুরো থিম দিয়ে দিয়েছে, জাস্ট হলো সে চাচ্ছে যে আপনারা আপনাদের মতো করে সবাই ডিজাইন দেন। এখানে হতে পারে 100 জন, 200 জন, 300 জন ডিজাইন সাবমিট করলো, সেখান থেকে ওনার যেটা বেস্ট মনে হবে সেটাকে উনি চুজ করে নেবে, এবং যাকে চুজ করে নেবে উনি হলেন কন্টেস্ট উইনার, এবং ওনার কাছে পেমেন্ট চলে যাবে। সো আমরা একটু কন্টেস্ট দিয়ে যদি শুরু করি, তাহলে কন্টেস্টে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এই কন্টেস্টের একটা পেজ চলে আসবে। তো এখানে আমি আমার প্রোফাইল ক্রিয়েট করার সময় আমি যেগুলোতে ইন্টারেস্ট ছিলাম, যেগুলো আমি ইন্টারেস্ট দিয়েছি, সেগুলো কিন্তু অটো এখানে চলে আসবে, এবং সেই রিলেটেড যে কাজগুলো আছে সেখানে কিন্তু চলে আসছে। যেমন কিডস বাইক গ্রাফিক ডিজাইন, একটা গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা কাজ, এবং এটা দেখাচ্ছে গ্রান্টেড, দ্য কন্টেস্ট হোল্ডার গ্রান্টেড এ উইনার উইল বি চুজেন অ্যান্ড অ্যাওয়ার্ড দ্য প্রাইজ। অর্থাৎ হলো যে যে কন্টেস্ট যে হোল্ডার আছে উনি একদম গ্যারান্টি দিচ্ছে যে এখানে যেই উইন হবে তাকে একদম পুরো কি করা হবে, তার প্রাইজ মানিটা অবশ্যই হ্যান্ড ওভার করা হবে। এবং ফ্রিল্যান্সার থেকেও এই বিষয়টা কি করা থাকে, একদম কনফার্ম করা থাকে freelancer.com থেকে। কারণ এই যে ক্লায়েন্ট আছে তার এই $70 যে আছে এটা অলরেডি মার্কেট প্লেসে কিন্তু হ্যান্ড ওভার হয়ে গিয়েছে, এটা কিন্তু ক্লায়েন্টের কাছে নেই, মার্কেট প্লেসে অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে টাকাটা। এখন জাস্ট হলো যারা এখান থেকে উইন করবে বা যাদের ডিজাইনটা ক্লায়েন্ট পছন্দ করবে তাকে দিয়ে দিবে। তাহলে দেখেন আমরা এখানে আমাদের রিলেটেড কাজগুলো কিভাবে সার্চ করবো, এখানে তো এখন আমি যেগুলো ইন্টারেস্ট দিয়েছি অটোমেটিক গুলো চলে এসেছে। ফর এক্সাম্পল আমি এখন বিজনেস কার্ড ডিজাইন নিয়ে কাজ করব। তো আমি এখানে সার্চ করব কি বিজনেস কার্ড ডিজাইন, আমি এখানে সার্চ করব বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করব। তো বিজনেস কার্ড ডিজাইনের কাজটা যদিও আমাদের বছরের শেষের দিকে থাকে, এই সময়টাতে কাজ আসলে খুব বেশি একটা পাওয়া যায় না বিজনেস কার্ডের, এটা সব মার্কেট প্লেসে। তো বিজনেস কার্ডের যে ট্রেন্ডটা এটা কিন্তু থাকে মূলত বছরের শুরুর দিকে বা বছরের শেষের দিকে। অর্থাৎ হলো এটা জানুয়ারি পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কাজটা পাওয়া যায়, ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে। তো আমরা সেই সময় এটা নিয়ে সার্চ করব, তারপর আমরা দেখি অনেক সময় থাকে। ওকে, যেমন এখানে একটা আছে $20 বিজনেস কার্ড ডিজাইন, ফ্লাইট ডিজাইন, অর্থাৎ তার বিজনেস কার্ড ডিজাইন বা ফ্লাইট ডিজাইন লাগবে। সো আমরা এখানে জাস্ট হলো কন্ট্রোল চেপে ধরে জাস্ট একটা ক্লিক করব, আমাদের নতুন একটা ট্যাবে এটা ওপেন হয়ে যাবে। সো আমরা যেগুলোতে আমার মনে হবে যে আমি জিনিসগুলো পারবো সেগুলো আমি ক্লিক করে করে নতুন ট্যাবে নিয়ে নিব। তো লোগো বিজনেস কার্ড ডিজাইন ফর, আচ্ছা লোগো এবং বিজনেস কার্ড তার মানে ব্র্যান্ড আইডেন্টিটির কাজ করে দিতে হবে। আচ্ছা, এখানে যেমন লোগো আছে আর অনেকগুলো কাজ আছে। সো এখানে $50 একটা কাজ। আচ্ছা, বিজনেস কার্ড ফর কোম্পানি, একদম শুধু বিজনেস কার্ড, এটা হলো ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো 500 ইন্ডিয়ান রুপি এখানে দিবে। সো আমরা একটু চেষ্টা করব যে একদম বাইরের ইউনাইটেড স্টেট, আমেরিকা, কানাডা এই ধরনের ক্লায়েন্টগুলো কাজ বেশি করার চেষ্টা করবো, এরা তো আমাদের একেবারে কাছাকাছি। সো আমরা করতে পারি, যেহেতু গ্রান্টেড আছে চাইলে আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন মোটামুটি আমাদের কিন্তু বেশ কয়েকটা আমরা ক্লিক করে ফেললাম। তো জাস্ট আমরা এইভাবে করে সার্চ করব, আমাদের সার্চের অপশনটা এইভাবে করে করে আমরা দেখব। এবং এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যার কাজটা করব সেই ক্লায়েন্টের আসলে রিভিউ আছে কিনা। যেমন আমরা প্রথমে যে ক্লায়েন্টটা দেখেছি, ফর এক্সাম্পল এইটাতে আসতেছি, যেমন এই ক্লায়েন্টটার রিভিউ হলো 4.7, এবং 25টা মানে 25টা কাজ করিয়ে নিয়েছে উনি ওই মার্কেট প্লেস থেকে। তার মানে ইনি কিন্তু একজন ভালো ক্লায়েন্ট। ঠিক আছে, তো এই ধরনের আমরা দেখবো যে গ্রান্টেড দেখে নিব, তার রিভিউটা দেখে নিব। যেমন এই ক্লায়েন্টের কোনো রিভিউ নেই, কোনো রিভিউ নেই, সে নতুন একেবারে, তার মানে সে নতুন, বাট দেখা যাচ্ছে যে এখানে গ্রান্টেড আছে। সো এই ক্ষেত্রে আমরা গ্রান্টেড থাকলে এটা আমরা নিতে পারি, গ্রান্টেড যেগুলো নেই টোটালি সেগুলোতে আমরা যাব না। তো দেখি এরকম কোনো আছে কি যেগুলো গ্রান্টেড নেই, যেমন এটা গ্রান্টেড নয়, তার মানে তার মার্কেট প্লেসে কি করা নেই, ট্রানজেকশন করা নেই, তার পেমেন্ট ভেরিফিকেশন করা নেই। সো এগুলোতে আমরা যাব না যেগুলোতে আমাদের এই ধরনের কনফার্মেশন দেওয়া নেই। সো ওকে, আমরা এখান থেকে বিজনেস কার্ড ডিজাইনের দিকে যদি এটাতে চলে যাই, তাহলে আমরা একটু দেখি যে আসলে প্রসেসটা কি।
আচ্ছা, ওকে, এবং অলরেডি দেখতে পাচ্ছি যে এটা উইনার একজন ঘোষণা করছে। দেখেন, এ উইনার হ্যাজ বিন চুজেন। এটা তার মানে এটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটাতে আমাদের কাজ নেই। দেখেন এখানে কতগুলো ডিজাইন ছিল। সো এই ডিজাইনটাকে পছন্দ করেছে। ডিজাইনটা কি ছিল? আমরা বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। সো এটা একটা ফ্লায়ার ডিজাইনের কাজ মূলত। সো এইটাকে ইনাকে চুজ করেছে। সো টোটাল ডিজাইন কত ছিল? আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইথিন 120 এন্ট্রিজ ফ্রম 68 ফ্রিল্যান্সার দিস এমপ্লয়ি হ্যাড ওয়ার্ক ডান। $20 করছে এটা, এবং হলো 120টা ডিজাইন, এবং হলো 68 জন ফ্রিল্যান্সার 120টা ডিজাইন দিয়েছে, সেখান থেকে উনি এই ডিজাইনটাকে পছন্দ করেছে। তো আমরা যদি এখানে একটু এন্ট্রিটার ভিতরে যাই, দেখি বাকিরা কি কি ডিজাইন করেছে, আমরা এখান থেকে কিন্তু দেখতে পারি। ওকে, আমরা এখানে একটু নিচে যাব। নিচে গেলে আমরা দেখতে পাবো। তো দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। এখানে রিভিউ দেয় বায়ার। এই যে দেখেন এখানে 5 স্টার রিভিউ দিয়েছে, ওনার যেটা পছন্দ হয়েছে সেটা তো উনি রিভিউ দিয়ে রেখেছে। তো অনেকে আছে এখানে যারা কনসেপ্টটা বুঝতে না পারে শুধু বিজনেস কার্ড দিয়েছে মনে হয়, বা ওনার পুরো কনসেপ্টটা পড়ে বুঝতে হবে আর কি, বুঝে এখানে মূলত কাজ করতে হবে। তো এটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, এটাতে আমরা যাচ্ছি না, এটাকে আমরা ক্লোজ করে দেই। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ওকে, সেকেন্ডটাতে আমরা যাচ্ছি। এখানে আমরা দেখব যে এটা হলো লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন ফর ফেব্রিকা ডি আইডিয়া। মানে এটা হলো একটা কোম্পানি। এই কোম্পানিটার জন্য তার একটা কি লাগবে? লোগো লাগবে এবং বিজনেস কার্ড ডিজাইন লাগবে। এবং আমরা যখন একটা কাজ করতে যাব, তখন আমাদের সেই কাজটা সম্পর্কে কিন্তু একটা ধারণা থাকতে হবে, বা এই কাজটা যিনি করাবেন তার পুরো রিকোয়ারমেন্ট আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এখানে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কিন্তু উনি এখানে দিয়ে দিয়েছে। সেখানে যে ডিসক্রিপশনে উনি ফুল রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দিয়েছে। এবং উনি যদি কোনো ফাইল দিয়ে থাকে, এখানে কিন্তু ফাইলও দিয়ে দিবে আমাদের ডাউনলোড করে নেওয়ার জন্য। সেখানে কোনো ফাইল দেয়নি, রিকোয়ারমেন্ট ফাইল কোন দেয়নি। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ কনসাল্টিং এজেন্সি। তার মানে হলো কি? এটা হলো কনসাল্টিং একটা এজেন্সি। উই উই আর ইন নিড অফ অ্যান এঙ্গেজিং লোগো। তার মানে ওনার হলো কি, একটা লোগো লাগবে, এঙ্গেজিং লোগো লাগবে। মানে হলো উনি লোগোটা দিয়ে মার্কেট, অবশ্যই মানুষ তো এঙ্গেজ করার জন্যই লোগো করে বা বিজনেস কার্ড করে, কাজগুলো করে থাকে। ওকে, এখানে লোগো, তারপর হচ্ছে অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড, এবং ওনার একটা প্রফেশনাল বিজনেস কার্ড লাগবে। হেয়ার্স হোয়াট আই নিড, এবং নিচে উনি বলেছে যে এখানে আমার কি কি লাগবে এটা বলে দিচ্ছে। লোগো, লোগোটা দেখেন একটা ফুল ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে। আই উড লাইক এ লোগো ফর দ্য কোম্পানি ফেব্রিকা ডে আইডিয়া হুইচ ট্রান্সলেট টু, আচ্ছা, ইংলিশ, আচ্ছা, দা আইডিয়া ফ্যাক্টরি। অর্থাৎ হলো এই উনার যে কোম্পানিটার নাম, সেটা উনি আবার ইংরেজিতেও ট্রান্সলেট করে দিয়েছে। ট্রান্সলেট হলো দা আইডিয়া ফ্যাক্টরি। আচ্ছা, দা লোগো শুড বি এ কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড আইকন। অর্থাৎ লোগোটা টেক্সট এবং হলো আইকন দুইটা মিলেই তার কি হবে? কম্বাইন হবে। কিছু লোগো হয় শুধু আইকন বা সিম্বল টাইপের, কিছু লোগো আপনার হয় লেটার বেস। তো এই লোগোটা মূলত তার টেক্সট হবে এবং হলো কি, আইকন থাকবে। অর্থাৎ আইকন থাকবে, তার নিচে তার কোম্পানিটার নাম থাকবে, এই ধরনের। ওকে, তো এটা হলো ফুল তার রিকোয়ারমেন্ট। আমাদেরকে রিকোয়ারমেন্টটা ফুল পড়ে নিতে হবে। করে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে। তো আজকে আমরা কোনো কাজের দিকে যাব না, জাস্ট এখান থেকে শুধু একটা আইডিয়া নিব। দেন আমরা অন্য একটা ক্লাসে একদম পুরো একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব, কিভাবে একটা প্রজেক্টকে আমরা নামাবো, কিভাবে প্রজেক্টটা নিয়ে কাজ করব। আজকে জাস্ট আইডিয়া নিব আমরা এখান থেকে। তো এখানে যদি আমরা এন্ট্রিতে যাই, এন্ট্রিতে গেলে আমরা দেখবো যে এখানে লোগো ডিজাইন দিয়ে দিয়েছে অনেকেই। তাহলে এখানে অলরেডি কতগুলো দিয়েছে আমরা যদি দেখতে চাই, অলরেডি আমরা দেখতে পাচ্ছি 105টা ডিজাইন দিয়ে দিয়েছে। ওইখানে আমাদের দেখা যাচ্ছে যে ওপেন 6 ডেজ 6 আওয়ার রিমেনিং, অর্থাৎ 6 দিন 6 ঘন্টা সময় আছে। আর যদিও 6 দিন 6 ঘন্টা সময় আছে, সো কন্টেস্ট হোল্ডার চাইলে যে কোনো সময় এটা কিন্তু উনি কি করে দিতে পারে? অফ করে দিতে পারে। তো ওনার যদি মনে হয়, যেমন লাস্ট যে কন্টেস্টটা দেখলাম, আমাদের সময় থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে ওখানে উইনার সে চুজ করে ফেলছে। তো কন্টেস্ট হোল্ডারের যদি মনে হয় যে না, আমার আর ডিজাইন দরকার নেই, আমি এখানে যতগুলো পেয়েছি এখান থেকে আমি একটা চুজ করে নিচ্ছি, তো উনি চাইলে এখান থেকে একজনকে চুজ করে নিতে পারে ফাইনালি। তো দেখেন এখানে অলরেডি উনি বেশ কিছু মানুষের ডিজাইনগুলো পছন্দ হয়েছে, সেগুলোকে উনি 5 স্টার রেটিং দিয়ে রেখেছেন। তো আমরা যেমন এই ডিজাইনটা একটু যদি দেখি, যে ডিজাইনটা করেছে এ কোন কান্ট্রি থেকে। সো
সো আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের, এবং আমি বলেছিলাম যে আমাদের freelancer.com এর অধিকাংশ যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু বাংলাদেশের, মানে বাংলাদেশিরাই মোটামুটি মার্কেট প্লেসটাকে লিড করতেছে। সো এখানে কম্পিটিশন অনেক বেশি। যেমন দেখেন একটা ডিজাইনের এখানে অলরেডি আরো 6 দিন আছে, তার মানে এর মধ্যে যদি $20 জন্য 105টা ডিজাইন এখানে সাবমিট হতে পারে, তার মানে বুঝেন যে এখানে কতগুলো, কমপক্ষে এখানে 500 ডিজাইন পড়বে। কমপক্ষে 500 ডিজাইন পড়বে, এটা মাস্ট। সেই 500 ডিজাইন যখন পড়বে এখান থেকে একজনকে উনি সিলেক্ট করে নেবে, তার মানে কতটা কম্পিটিশন এখানে। সো এর মধ্যে থেকে আমাকে, আমি যে বেস্ট, আমি যে সেরা, এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আমরা মূলত যারা গ্রাফিক ডিজাইনার আছি, বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইনের শুরুর দিকে, তাদেরকে আমরা বলি যে আপনারা এই ধরনের কন্টেস্ট বেসড জায়গাগুলো থেকে কাজ করা শেখেন। এই কন্টেস্ট গুলো যখন আমি কাজ করব, আমি যদি এখান থেকে অ্যাটলিস্ট কয়েকটা কন্টেস্টে উইন হয়ে যাই, তাহলে কিন্তু আমি যে আমার সেরা জায়গাটাতে পৌঁছাতে পারতেছি এটা কিন্তু প্রুভ হবে। সো এখান থেকে আমরা চেষ্টা করব, যদিও বর্তমান সময়ে এই কন্টেস্ট গুলোতে উইন করা অনেক বেশি কঠিন। বিশেষ করে এখানে অনেক কপি পেস্ট ডিজাইন হয়ে থাকে ক্রিয়েটিভের তুলনায়। সো আমরা চেষ্টা করব এখানে কাজের একটু ধারণা নেওয়ার এবং কাজ করার। এবং কন্টেস্ট বেস আরো অন্যান্য ওয়েবসাইট আছে, সেখানে আমরা যাব। মার্কেট প্লেসের বাইরেও কন্টেস্ট বেসড অনেক কাজ আছে, সেগুলো আমরা করতে পারবো। সো ওকে, আমরা এখানে যদি কোনো একটা এন্ট্রি করতে চাই তাহলে আমরা কিভাবে করব? সো আমরা সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করতে হবে, সাবমিট মাই এন্ট্রি দিতে হবে। সো আপনারা তো সবাই মকআপ করা পারেন, কাজ করা জানেন। সো একটা লোগো করবেন, লোগোর মকআপ করবেন। সো এখানে আমাদেরকে কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কি দিব? জাস্ট এখানে যে টাইটেলটা আছে আমরা চাইলে এইটাই কপি করে দিয়ে দিতে পারি, যে লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন ফর ফেব্রিকা ডি আইডিয়া, এখানে আমরা দিয়ে দিতে পারি। তারপর হলো ডিসক্রিপশন, ডিসক্রাইব ইউর এন্ট্রি, মানে আমি এই একটা লোগো করেছি বা একটা ডিজাইন করেছি, ডিজাইনটা আমি কিভাবে করেছি বা ডিজাইনটার আমার মিনিংটা কি, তাকে কি বুঝাচ্ছি, এটা আমি এখানে লিখতে পারি। অথবা জাস্ট শর্ট ডিসক্রিপশনে বলতে পারি যে দিস ইজ ইয়োর লোগো ডিজাইন, বা দিস ইজ লোগো ডিজাইন ফর ইয়োর কোম্পানি, ইফ ইউ হ্যাভ এনি কারেকশন, বা ইফ ইউ হ্যাভ এনি অপিনিয়ন, ঠিক আছে, বা ইফ ইউ লাইক ইট, ইফ ইউ চুজ ইট, ঠিক আছে, এই ধরনের কথা বলে যে তুমি এটা পছন্দ যদি করে থাকো, যদি তোমার কাছে মনে হয় যে এটা ঠিক আছে, ঠিক আছে, অথবা ইউ ক্যান সিলেক্ট ইট, এই ধরনের কথা আমরা বলতে পারি। এভাবে আরো চমৎকার ভাবে উপস্থাপন করতে পারি। সো ওকে, অবশ্যই এখানে লাইসেন্সড কন্টেস্টটা এখানে দিতে হবে যে দিস এন্ট্রি ইজ মাই ওন, অর্থাৎ এটা আপনার নিজের, কোথাও থেকে কপি পেস্ট কাজ আমরা করব না, অন্যরা করলেও আমরা অবশ্যই করব না। আমরা নিজের ক্রিয়েটিভিটিটাকে এখানে বের করে নিয়ে আসবো। দেন হলো আমার এন্ট্রি প্রাইসটা দিব আমি, অর্থাৎ হলো এন্টারপ্রাইজ। আচ্ছা, এটা আমরা প্রাইসটা কেন দিব? যদি আমার এখানে বিক্রি না হয়, ধরেন যে আমার কন্টেস্ট উইন করলো কিন্তু কোনো একজন ক্লায়েন্ট আমার এই ডিজাইনটা দেখে পছন্দ করলো, সো সেইটা কত ডলারে কিনে নিতে পারবে, এটা আমি এখানে দিতে পারবো। তো আমি চাইলে এখান থেকে এটা দেওয়ার পরে আমি আমার কন্টেস্টটাকে হাইলাইট করতে পারবো 50 সেন্ট দিয়ে, এবং 50 সেন্ট দিয়ে আমি সেলড লেখাটা দিতে পারবো। তাহলে আমার এই সেলড দিলে এটা কেউ দেখতে পারবে না, আমার ডিজাইনটা কেউ কপি করতে পারবে না। আর হাইলাইট করে দিলে এটা আমার একটা মার্ক উঠবে, মার্ক দেওয়া থাকবে, হাইলাইট করা থাকবে, যাতে এটা চোখে পড়ে ক্লায়েন্টের। সো এখানে আপনারা চাইলে ইনভেস্ট করেও কাজ করা যায়, কিন্তু দরকার হয় না আমাদের। সো ওকে, এখান থেকে দিয়ে জাস্ট হলো আমরা সাবমিট এন্ট্রি করব। সাবমিট এন্ট্রি করলে আমার এন্ট্রিটা কিন্তু ঠিক বাকিদের মতোই কিন্তু সাবমিট হয়ে যাবে। সো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন, এটা নিয়ে আমরা একটা রিয়েল প্রজেক্ট করবো ইনশাল্লাহ। এটা গেলো আমাদের কন্টেস্টের বিষয়, এভাবে করে আমরা কন্টেস্ট গুলো সার্চ করব। এরপরে আমরা এখানে যাব হলো প্রজেক্ট। ব্রাউজ থেকে আমরা যদি প্রজেক্টে ক্লিক করি, তাহলে আমরা বিভিন্ন প্রজেক্ট এখানে দেখতে পাবো। যেমন এখানে কানাডার একজন বায়ার এখানে আছেন, 21 কানাডিয়ান ডলার। আহ, এখানে বলেছেন কি, স্লিক বিজনেস ফ্লায়ার ডিজাইন নিডেড, ঠিক আছে। ওনার একটা ফ্লায়ার ডিজাইন লাগবে। সো এই ফ্লায়ার ডিজাইনটা বাজেট হলো ওনার $10 থেকে $30 বাজেট, ঠিক আছে। বাজেটটা হলো $10 থেকে $30। এবং এই যেখানে 21 কানাডিয়ান ডলার যে দিয়েছে সিএডি, তো এটা হলো এভারেজ বিট। মানে উনার এখানে ক্লায়েন্ট মূলত তার একটা বাজেট বলে দেয় যে আমার $10 থেকে $30 মধ্যে প্রজেক্ট আছে, তোমরা কে কে করতে চাও তোমরা জানাও, এবং তোমাদের মানে এখান থেকে আমরা একজনকে চুজ করে নিব। সো এখানে আমরা যখন অ্যাপ্লাই করব, সো এখানে আমরা কত ডলার দিব, বা আমি যখন তাকে বলবো যে আমি কি $10 করে দিব, নাকি $20, নাকি $30, নাকি $25, অফার গুলো করবো যে আমি তোমাকে সর্বনিম্ন তোমার $10 আমি তোমাকে করে দিব কাজটা। আবার কেউ বলবে কি আমি $30 নিচে করবো না, কেউ বলবে $25। সেই ক্লায়েন্ট কাকে আসলে কাজটা দিবে, সো এখানে কিছু বিষয় আছে, এটা আমরা
যখন বিট করব তখন আমরা বুঝতে পারবো। তো আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে আমরা এটার ভিতরে চলে যাব। সেটা ইন্ডিয়ান। সো আমরা চেষ্টা করব বাইরের গুলো নেওয়ার, এবং দেখেন এটা কিন্তু পেমেন্ট ভেরিফিকেশন করা নাই, 2008 মে 2024 শেষে আসছে, একেবারে নতুন। সো অনেক এরকম আছে যারা হলো কি একটা ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য কিন্তু এইভাবে আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি যে কিভাবে আমরা একটা প্রপোজাল পাঠাতে পারি। সো প্রপোজাল পাঠানোর জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই যে এখানে রয়েছে যে প্লেস এ বিড অন দিস প্রজেক্ট, আমি এখানে বিড করতে পারবো, এটাকে বিড করা বলা হয়। সো বিড অ্যামাউন্ট, আমাদের এখানে অ্যামাউন্ট দিতে হবে, আমি কত অ্যামাউন্ট দিতে চাচ্ছি। ঠিক আছে, এবং হলো আপনি কয়দিনের মধ্যে প্রজেক্টটা তার ডেলিভারি দিবেন। সো এটা আমরা এখানে উল্লেখ করতে পারি। সো আমি এখানে অ্যামাউন্টটা কিন্তু কম বাড়া করতে পারি আমার মতো করে। তো ডিসক্রাইব ইওর প্রপোজাল, এখানে আমি প্রপোজাল তাকে দিব। এখানে আমার প্রপোজাল দিব যে তাকে আমি কিভাবে কি করতে চাচ্ছি, যে প্রপোজালটা পাঠাইতে চাচ্ছি। ওকে, তারপরে হলো আমরা এখান থেকে পুরো আহ, বিষয়গুলো দেওয়ার পরে আমরা নিচে এসে এটাকে সাবমিট করে দিই। প্লেস বিট আছে, এখানে আমরা প্লেস করে দিব। এখানে হাইলাইটেরও দরকার নেই, আমাদের সেলেরও দরকার নেই। আমার পুরো বিষয়টা ডিপেন্ড করবে প্রাইস, তাকে কত প্রাইসে আমি দিচ্ছি, কয়দিনের মধ্যে দিচ্ছি, আর হলো আমি এখানে তাকে কি বুঝাইতে চাচ্ছি, এই তিনটা জিনিসের উপর বেস করে কিন্তু আমাকে কি করবে, আমাকে ক্লায়েন্ট আমাকে এই প্রজেক্টের জন্য হায়ার করবে। সো এগুলো আমরা পরবর্তী, আজকে শুধু আমরা ধারণা নিলাম যে কোথায় থেকে আমরা কাজগুলো পাবো, কি ধরনের কাজ এখানে আছে। সো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ একটা কন্টেস্ট একটা অ্যাটেন্ড করব। কন্টেস্টের জন্য আমরা সবাই প্রস্তুতি নিব। সো আমরা কন্টেস্ট করার জন্য আমাদের যে রিলেটেড কাজ যেমন রয়েছে বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, এই ধরনের বিভিন্ন কাজ আছে। এই কাজগুলোর জন্য আমাদেরকে নিজস্ব কিছু ডিজাইন অবশ্যই রেডি থাকতে হবে, ইউনিক ডিজাইন। আমাদের যদি মোটামুটি কিছু ডিজাইন রেডি থাকে তাহলে কিন্তু আমরা এই কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করা সহজ হবে। জাস্ট হলো আমরা চাইলে সেগুলোকে একটু কারেকশন করে দিতে পারি, অথবা এমন কিছু ক্লায়েন্ট থাকে যাদের পুরো রিকোয়ারমেন্টটা একদম নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে তার পুরো রিকোয়ারমেন্টটাকে মাথায় রেখে কমপক্ষে আমাদের একটা কন্টেস্টে উইন করার জন্য সেখানে কমপক্ষে আমাদের চেষ্টা করতে হবে 5 থেকে 10টা ডিজাইন দেওয়ার জন্য। আমরা যদি 5 থেকে 10টা ডিজাইন দিতে পারি, এবং এটা একটা টাইমিং আছে আমরা কখন দিব, আমরা কি একেবারে 5টা দিয়ে দিব নাকি আসলে কখন দিব, তো ক্লায়েন্টের চোখে পড়তে হবে আমার ডিজাইনগুলো। সো সেভাবে দিতে হবে, বেশি দেরি করে দেওয়া যাবে না, আবার তাড়াতাড়ি সবগুলো দিয়ে দেওয়া যাবে না। আবার এমন হওয়া যাবে না যে এত ডিজাইনের মাঝখানে পড়ে গেলো, ক্লায়েন্ট আমার ডিজাইনটা দেখতেই পারলো না। তো সবগুলো বিষয়কে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সো আশা করছি সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। সো আজকে আপনারা এগুলো একটু সার্চ করবেন, কি কি ধরনের ডিজাইন আছে, কি কি ধরনের কাজ আছে, এগুলো আমরা একটু দেখবো ইনশাল্লাহ। সো আজকের মতো আমরা ক্লাসের সেশন এখানে শেষ করছি। আশা করছি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।